ডাল ছাড়া খাওয়ান ভাল লাগে না। ডালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, হে প্রিয়জন ডাল ছাড়া তো খাওয়ান ভাল লাগে না। আহা ডাইলের পাগল, সে বলে এত কিছু খাওয়াইলা আমার কিছুই ভালো লাগে না, আমার ডাল কই। আল্লাহর কসম, আল্লাহর যে পাগল হয় তার দুনিয়ার কিছুই ভাল লাগে না, সে কবে আমার আল্লাহ কই। কিছুই ভাল লাগে না, আমার আল্লাহ কই, আল্লাহ ছাড়া তো আমার কিছুই ভাল লাগে না। একে সবরাত নিস্ত আজ ফরজন্দজন সবর চুদা রিজে রব্বে জুলমিনান। হযরত জালালউদ্দিন রুমি বলেন, হে বন্ধু, শুনলাম তুমি তোমার বাচ্চাটার অনেক পাগল, শুনলাম তোমার স্ত্রীর একদম পাগল, তারে না দেখলে তার কাছে না গেলে, তাকে না দেখলে না বললে তোমার নাকি একদম ভাল লাগে না। সে বলে আমার দুনিয়া একদিকে, আমার বাচ্চা একদিকে, আমার বাচ্চাকে দেখলে আমার কলিজাটা ভরে যায়, সেই বাচ্চার থেকে আমি দূরে আসি ভাই, আমার কলিজাটা খান খান হয়ে যেতেছে, বাচ্চার দূরত্ব আমি সইতে পারি না। আচ্ছা একে সবরাত নিস্ত আজ ফরজন্দজন, নিজের স্ত্রী সন্তান থেকে দূরত্ব সইতে পারো না। আহা সবর চুদা রিজে রব্বে জুলমিনান, এত বড় প্রিয় আল্লাহ, আল্লাহ থেকে দূরে থাকো কেমনে, কষ্ট হয় না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মুসলমানের জিন্দিগি, মুসলমানের জিন্দিগি আল্লাহ পাকের মহব্বত। জীবন তো কাফেরেরও আছে, হায়াত অমুসলিম আল্লাহ পাকের নাফরমান যারা, তাদেরও হায়াত আছে, হাইওয়ান জানোয়ারেরও হায়াত আছে, কিন্তু হায়াতে বেশ কম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা ঈমানওয়ালা তাদেরকে আল্লাহ পাক একটা নতুন হায়াত দান করেন। বেঈমানকে আল্লাহ পাক সেই হায়াত দেন না। বেঈমানকে হায়াত দেন, রূহ দেন, যেটা অন্যান্য প্রাণীর মতন বেঁচে থাকার মতন একটা হায়াত, সেটা তাদের হায়াত, সেটা তাদের জিন্দিগি। আর ঈমানওয়ালাকে আল্লাহ পাক একটা হায়াতে ঈমানি, রূহে ঈমানি দান করেন, যার বরকতে সে গাছ দেখলে তার আল্লাহর কথা মনে পড়ে, ফুল দেখলে আল্লাহ পাকের কথা মনে পড়ে, যাই কিছু আসমান জমিন দেখলে আল্লাহ পাকের কথা মনে পড়ে। গুলিস্তান মে যাকর কে হল গুল কো দেখা, এক বুজুর্গ বলেন, গুলিস্তান মে যাকর কে হর গুল কো দেখা, না তেরি হি সি রঙ্গত না তেরি হি সি বু হ্যায়। হযরত খাজা সাহেব ছন্দ লিখলেন, হাকিমুল উম্মত মাওলানা থানভীকে দেখাইলেন যে আমি বাগানে গেলাম, হে আল্লাহ ফুল দেখলাম রং বেরঙ্গের, কিন্তু না তোমার কোনো ঘ্রাণও নাই, হে আল্লাহ তোমার কোনো গন্ধ সেখানে নাই, রঙও নাই। হযরত থানভী বলছেন, না ভাই, এখানে তোমার কবিতা ভুল আছে, কবিতা এইভাবে লেখো, গুলিস্তান মে যাকর কে হল গুল কো দেখা,
तेरी ही सी रंगत तेरी ही सी बू है। আল্লাহ ফুল বাগানে গিয়ে আপনার হাতের পরশ এবং আপনার হাতের ছোঁয়ার কারণে আমি ফুলের মধ্যে গন্ধ পাইলাম। কারণ ফুলের খুশবু তো নিজের খুশবু না। এক হুজুর বলেন, আল্লাহ যেই মাওলার হাতের পরশে গোলাপ এত সুন্দর, আমার মাওলা জানি কত সুন্দর। সুবহান। ফুল তো নিজে নিজে সুন্দর হয় নাই, কেউ সুন্দর করছেন। তো ভাই, যে রান্না করে তার গুণাগুণ থাকে তার রান্নার মধ্যে, ইঞ্জিনিয়ারের গুণাগুণ থাকে স্ট্রাকচারের মধ্যে, যে যেই কাজ করে তার ছোঁয়া থাকে, তার পরশ থাকে, তার স্মৃতি থাকে। হ্যাঁ, কাজটা দেখলেই বোঝা যায় এটা অমুকের হাতের কাজ। যারা জামা বানায় আমাদের গ্রুপের, জামা দেখলেই বুঝে এটা অমুক দর্জির থেকে বানাইছেন না। কেমনে বুঝলেন? কাজ দেখলেই বোঝা যায়। যে যেই ব্যাপারে পারদর্শী সে সেটা বুঝে। তো ঠিক আল্লাহওয়ালা বলেন যে আমি ফুল বাগানে গিয়ে দেখলাম, তো আল্লাহ ফুলের রং ঢং কালার এবং সব কিছু দেখে বুঝছি এটা কারো জন্য সম্ভব না, এটা আমার আল্লাহ বানাইছেন। এটা ইমানওয়ালার নসিব হয়। বেঈমান দেখবে না, একটা গাছ লাগানোর পর কিছুদিন পর এরকম ফুল ফুটে, এই পর্যন্তই শেষ। আর ঈমানওয়ালা যখন, কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোদের চোখ নাই, নিজের মধ্যে কি দেখতে পারো না? আমার কোনো ঘ্রাণ, আমার কোনো কীর্তি কি তোমরা খুঁজে পাও না? এই চোখে আলো বিতরণ করে কি? এই কালো একটা চোখ, আলো আসে কোত্থেকে? এই মানুষের সাউন্ড বের হয়ে কোত্থেকে? ভিতরে বসে বসে আবার কান দিয়ে সাউন্ডটাকে শুনে, সেটা আবার কে? সামনে নিলে এত রঙের খুশবু, এটা ভালো মন্দ এইরকম ঝাঁজ মিঠা ইত্যাদি, এটা ভিতরে ভিতরে মাস্টারি করে কে? আফালা তুবসিরুন, তোমরা কি একটু কল্পনা করো না? এই সমস্ত শক্তি আমি আল্লাহ তোমাদের মধ্যে দিয়ে রাখছি। তো যে ঈমানওয়ালা হয় তার এই অনুভূতি হয়, সেই তার এই এহসাস হয়, তার এই আবেগ আগ্রহ হয়। সে তখন পৃথিবীর যাই দেখে তার মধ্যেই আল্লাহ পাকের খুশবু পায়, আল্লাহ পাকের স্মৃতি সে খুঁজে পায়। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, দেখো আসমান আমি বানাইছি। আসমান দেখানো উদ্দেশ্য না যে আসমান দেখে আসমানের বানানেওয়ালা তার সঙ্গে যেন তোমার সম্পর্ক হয়ে যায়। দেখো এই ওট আমি বানাইছি, দেখো আমি তোমাদেরকে আমি সুন্দর সুন্দর স্বাদ আস্বাদনের জন্য আমি জিহ্বা দিছি। আবার নিজে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি ওরে দুইটা চোখ আমি দেই নাই? ওয়ালিসানান, জিহ্বাটা আমি দেই নাই? ওয়াশাফাতাইন, দুইটা ঠোঁটকে আমি আল্লাহ দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো কি কল্পনা করি আমরা যে আল্লাহ পাক ঠোঁট দিলেন, আবার এটা দিয়ে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন আমি দেই নাই? ঠোঁটটা আমরা যেভাবে আসি তো আসি, আবার যখন আমরা হাসি, আমরা যখন হা করি, এই ঠোঁটটাই বেশ বড় হয়ে যায়, আবার এটা গুছিয়ে নিজের জায়গায় সুন্দর হয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। বড় বানানো যায়, ছোট বানানো যায়, হাসা যায়, হা করা যায়, বড় হা করা যায়, আবার নিজের জায়গায় গুছায় থাকে। একই দেখা যায় যে স্প্রিং এর মতন মনে হয় না, এটা এইটুকুনি। বড় কোনো জিনিস গুছায় ঠোঁটটাকে ছোট বানায় রাখছে এমন না, মনে হয় ঠোঁটটা এইটুকুনি। আবার যখন বড় করার প্রয়োজন হয় রব্বুল আলামিন বলেন এগুলো আমি দিছি তো এই জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানি হায়াত নসিব ফরমান। এক বুজুর্গের নিকট কেউ গেছেন, গিয়ে আল্লাহ নতুন এই জীবনের সন্ধান পাইছেন। রাস্তা রাস্তা হাঁটে আর বলে তूने मुझको क्या सिखाया, शौक़े फेरावा कर दिया, पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया। হে আল্লাহ ওয়ালা, তুমি কি করলা আমাকে? আমি তো মুর্দা ছিলাম, তুমি আমাকে আমার মধ্যে জান দিছো, জান দেওয়ার পর জানের জান দিছো। সুবহানাল্লাহ। ছিলাম মরা, জানের ব্যবস্থা করে জিন্দা বানাইছো। तूने मुझको क्या सिखाया, কি করলা আমাকে তুমি? শৌকে ফেরাওয়া কর দিয়া, আমার তো মাওলার পাগল বানায় ছাড়ছো। পহলে যা, প্রথমে জীবন দিছো, ফের জানে যা, তারপরে জানের জান দিছো, ফের জানে জানা কর দিয়া, তারপরে প্রিয় আল্লাহর প্রিয় বানায় দিছো। ছাত্র গেছে ওস্তাদের নিকট, নাহু সরফ আরবি গ্রামার পড়বে, সাহিত্য পড়বে ইত্যাদি।
উস্তাদ আল্লাহ ওয়ালা বললেন রাখো সেটা পরে পুরো, এমন আল্লাহর মোহব্বত শিখাইছেন। আল্লাহ ছাত্র এখন বলে আল্লাহ নাহু সরফো মানতে কামরা সুখতি দর দিলাম ইশকে মাওলা আফরুখতি। গেছিলাম কয়েকখান কিতাব পড়ার জন্য, কিতাব তো পড়াইলেন না, আল্লাহর মোহব্বতের আগুন যারা আগ লেনে গায়ে পয়ম্বরি মিল গায়ে। হযরত মুসা স্ত্রী সহ সফর করতেছেন, রাত অন্ধকার, শীত, রাস্তা চিনেন না, স্ত্রী সন্তান নিয়ে কি করবেন? বললেন যে দেখো দূরে একটু আগুন দেখা যায়, তোমরা একটু দাঁড়াও। ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও বিকাবাসিন, দুই জায়গায় দুই আয়াত। দূরে একটু আগুন দেখতেছি, বউ তোমরা একটু দাঁড়াও, আগুনের কাছে গেলে লোক পাবো, লোকটার কাছে রাস্তার ঠিকানা জিজ্ঞাসা করতে পারবো, আবার তার থেকে একটু আগুন আনলে লাইটের ব্যবস্থাও হবে, তোমরা দাঁড়াও, খবরও পাবো, আগুন পোহাইতেও পারবো। সেখানে গেলেই বললো ইয়া মুসা ইন্নী আনা রব্বুক, হ্যাঁ মুসা আমি তোমার রব বলছি। সুবহানাল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, বড় পবিত্র জায়গায় এসে উঠছো। মুসা যাকে আল্লাহ পাক নবুয়তের জন্য নির্বাচন করে রাখছেন, তিনি তো দেখলেন যে এ আবার কেমন আওয়াজ, এটা চতুর্দিক থেকে আওয়াজটা আসে একই টাইমে। আবার আমরা আওয়াজ শুনি আমাদের কানে, কিন্তু এই আওয়াজটা আমার সর্ব অঙ্গ সর্বদেহ শুনতেছে, এটা তো আমার আল্লাহর আওয়াজ, এটা তো আল্লাহ পাকের আওয়াজ। মানুষের আওয়াজ, কোনো কিছুর আওয়াজ বোঝা যায়, এটা এখান থেকে বের হচ্ছে, এই স্পিকার থেকে শোনা যাচ্ছে। আল্লাহ পাক তো এরকম কোনো দিকের সঙ্গে খাস না যে আল্লাহ পাক ডানে বা বামে আছেন। আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে তার শক্তি ক্ষমতা সবটা। তিনি দেখলেন যে আওয়াজটা সব দিক থেকে একত্রে, এটা তো আমার আল্লাহর আওয়াজ। গেছিলেন আগুন আনতে, আল্লাহ পাক নবুয়ত দান করে দিছেন। এক বুজুর্গ বলেন আগ লেনে গায়ে পয়ম্বরি মিল গায়ে, আগুন আনতে গিয়ে নবুয়ত পেয়ে গেছেন। গেছিলাম শাইখের কাছে কিতাব পড়তে, আমারে তো আল্লাহর মোহব্বতের আগুন জ্বালায় দিছেন। আহা, গেছিলাম কোন এক আল্লাহ ওয়ালার কাছে কোন এক কাজে, সেখানে গিয়ে যে শুনছি আল্লাহ ওয়ালাদের দরবারে কোন বুজুর্গের দরবারে চুরি করতে গিয়েও বুজুর্গ হয়ে গেছে। আহা, দাওয়াত ও তাবলীগের এক শান ছিল, চোর ধরা খাইছে, সেই ভাইরে বুঝায় শোনা, চলো ভাই যাই করছো ভুল টুল, এখন আমাদের সঙ্গে 3 দিনে যাইবা কিনা কও, 10 দিনে যাবে। চোর ভাবছে যে মায়ের থেকে বাইছে যদি 3 দিন না আরো যাওয়া লাগে, আমি তবু রাজি, আমার তো কপালে ছিল এখন গণ ধোলাই। আর এই বেচারারা ধরে আমারে বলে আমি জুতা চুরির কোনো কি শাস্তি হবে না, 3 দিনই গেলে আমার শাস্তি, 3 দিনে সারা দিন। কারণ যে স্বর্ণ তার উপর হাজারো ময়লা থাকার কারণে বোঝা যায় না এটা যে কোনো স্বর্ণ। একটু ঘষা মাজা দিলেই ভিতর থেকে আস্তে আস্তে চমকায়, আরো চমকায়, আরো চমকায়। আল্লাহর কসম করে বললাম, জুমার দিন আমি মসজিদের মিম্বর থেকে বলতেছি, প্রত্যেক ঈমানওয়ালার ভিতরে এমন নূর আছে যেটা সূর্যের কাছে নেই, যেটা চন্দ্রের কাছে নেই। চন্দ্র সূর্যের যে বেশি ফোকাস এক একজন ঈমানওয়ালার বুকের ভিতরে আছে, উপরে একটু ময়লা আবর্জনে পড়ে আছে, টের পায় না। যখন সেই বেচারারা 3 দিনে নিয়ে গেছে, এখন তো আর সারাদিন আল্লাহর মোহব্বত, আল্লাহর কথা, আল্লাহর ইয়াদ, এবার ঘষা মাজা পড়তে 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 এইবার ভিতর থেকে নিজের নূর, নিজের ঈমানের নূর আস্তে আস্তে বহিঃপ্রকাশ হইতে থাকছে। এখন বিভিন্ন সময় তাশকিলে কথা আসে, ভাই চলো হিম্মত করি 40 দিনের, ভাই চলো 1 চিল্লার হিম্মত করি। এখন তো হাত তুলে বসছে যে এখানে তো আমার ভালোই লাগে। সুবহানাল্লাহ। আগ লেনে গায়ে পয়ম্বরি মিল গায়ে, জুতা চুরি করতে গিয়ে ধরা খাইছে এমন মানুষের হাতে 3 দিন পরে 1 চিল্লা। পরে বাড়িতে ফোন করে কোন আমাদের আত্মীয় পরিচিত জন, সে তার ঝামেলায় ফ্যামিলির কেউ টিকতে পারে না, যন্ত্রণার মেডিসিন হিসাবে পাঠাইছে চলো চিল্লাই যাও। ওখান থেকে ওয়াজ কারে কয়, ফোনে মারে ওয়াজ, বাবারে ওয়াজ যে তোমরা পর্দা করে ফেলবা। সবাই হাসে যে তোরে ঠিক করার জন্য পাঠাইলাম, তোর যন্ত্রণায় আমরা ঠিকই না। ওখান থেকে ওয়াজ, বাড়িতে অমুক জায়গায় একটা পর্দা বেড়া লাগায় দাও, মহিলাদেরকে বাইরের থেকে দেখা যায়, আর আব্বারে বলবা দাড়ি রেখা দিতে, নামাজ পড়তে। ওয়াজ শুরু হয়ে গেছে। তার মানে উপরের ময়লা আবর্জনা যখন ঘষার চোটে দূর হয়ে গেছে, সেই বেচারাও এখন ঈমানের মজা পাওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ।
আমার ভাই, এই জন্য ঈমানওয়ালার ঈমান, হাকিমুল উম্মত থানবী বলছেন, ঈমানওয়ালার ঈমানের নূর যদি পৃথিবীতে আল্লাহ পাক প্রকাশ করে দেন, কি নূর ঈমানের ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর রাত্রি আসবে না, আর অন্ধকার আসবে না, এমন আলোয় আলোকিত হবে দুনিয়া, আর সূর্যের প্রয়োজন থাকবে না। এই দুনিয়াকে আলো দেওয়ার জন্য একজন ঈমানওয়ালার ঈমান যথেষ্ট। এই জন্য ঈমানওয়ালার অনেক দাম। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব ফরমান। হিন্দি ভাষায় এক বেচারা ও বলতো, বেচারা ডালের ভক্ত, ভীষণ ডাল পছন্দ করে। হাটহাজারের হযরত মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরিদাবাদ মাদ্রাসার মুফতি ইমাদউদ্দিন সাহেবের বাসায় মেহমান হয়েছেন। অনেক রকমের খাবার দাবার, ডাল পাকার নেই। আর শেষে যে ধমকা ধমকি কারে কয় যে মেহমান দাওয়াত দিচ্ছেন, মেহমান কি পছন্দ করে আপনি খোঁজ খবরই নেন নাই, নিজের মতো করে কতগুলো রান্না বান্না করে রাখছেন, আমার খাইতে আমি বাধ্য। ভাই, কাউকে দাওয়াত দিলে তার পছন্দ জানার চেষ্টা করা চাই। আমি আমার পছন্দের আয়োজন করলাম, কষ্ট করলাম, খরচ করলাম, যার জন্য করলাম তিনি এগুলো খান না, সেই বেচারা এখন বিপদে। আসছি কারো বাড়িতে, না খাইলে তিনি কষ্ট পাবেন, তার মানে এখন তিনি খাইতে বাধ্য। আখলাকি ভাবে সভ্যতার খাতিরে পছন্দ লাগে না, তারপরও বাধ্য, এমনটা তো ঠিক না। একটু ডান বাম থেকে বা যারটা তার কাছ থেকে, অথবা এমন কোনো কমন জিনিস যেটা সবাই পছন্দ করে, এর মধ্যে থাকা চাই। উনি তো খুব খেপছেন, মেহমান দাওয়াত দিচ্ছেন, খবর রাখেন নাই মেহমান কি পছন্দ করে। কি ব্যাপার, কি ব্যাপার ভাই, সবই করলাম, আপনার ডাল কোথায়? হ্যাঁ, ডালই পাকার নাই, আপনি তো কিসের মেহমানদারি হইলো? তো এরকম ডাইলের পাগল ব্যাপারে এক বেচারা বলছে, দালিয়া বিনা বাতুয়া, হিন্দি ভাষায়, দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। ডাল ছাড়া ভাত ভাল লাগে না, পানসা পানসা লাগে। ডাল ছাড়া খাওয়ান ভাল লাগে না। দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, হে প্রিয়জন, ডাল ছাড়া তো খাওয়ান ভাল লাগে না। আহা, ডাইলের পাগল, সে বলে এত কিছু খাওয়াইলা, আমার কিছুই ভালো লাগে না, আমার ডাল কই। আল্লাহর কসম, আল্লাহর যে পাগল হয় তার দুনিয়ার কিছুই ভাল লাগে না, সে কবে আমার আল্লাহ কই। কিছুই ভাল লাগে না, আমার আল্লাহ কই, আল্লাহ ছাড়া তো আমার কিছুই ভাল লাগে না। একে সবরাত নিস্ত আজ ফরজন্দজন সবর চুদা রিজে রব্বে জুলমিনান। হযরত জালালউদ্দিন রুমি বলেন, হে বন্ধু, শুনলাম তুমি তোমার বাচ্চাটার অনেক পাগল, শুনলাম তোমার স্ত্রীর একদম পাগল, তারে না দেখলে, তার কাছে না গেলে, তাকে না দেখলে, না বললে তোমার নাকি একদম ভাল লাগে না। সে বলে, আমার দুনিয়া একদিকে, আমার বাচ্চা একদিকে, আমার বাচ্চাকে দেখলে আমার কলিজাটা ভরে যায়, সেই বাচ্চার থেকে আমি দূরে আসি। ভাই, আমার কলিজাটা খান খান হয়ে যেতেছে, বাচ্চার দূরত্ব আমি সইতে পারি না। আচ্ছা, একে সবরাত নিস্ত আজ ফরজন্দজন, নিজের স্ত্রী সন্তান থেকে দূরত্ব সইতে পারো না। আহা, সবর চুদা রিজে রব্বে জুলমিনান, এত বড় প্রিয় আল্লাহ, আল্লাহ থেকে দূরে থাকো কেমনে? কষ্ট হয় না? একটু কি কষ্ট লাগে না? একটু কি পেরেশান লাগে না? হে আল্লাহ, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, আল্লাহ আমি তোমার দূরত্ব সইতে পারি না। এই জন্যই তো রব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার পাগল তাদের জন্য জান্নাত দুইটা, আমি দুনিয়ায় একটা জান্নাত দান করে দিই। আল্লাহ, কুছ নকদ কুছ করম তো নকদ ফরমা দিজিয়ে। হযরত ওয়ালা कराची বলেন, কুছ করম তো নকদ ফরমা দিজিয়ে, বাদ মরনে কে না ওয়াদা কিজিয়ে। হে আল্লাহ, আপনি সব মরার পরে দিবেন, এই অশান্ত মন তো এটা সইতে চায় না। আপনি সব মরার পরে দিবেন, কুছ করম তো নকদ ফরমা দিজিয়ে, কিছু তো নগদ দেন, কিছু তো আপনি নগদ দেন, সব বাকিতে ওয়াদা করেন না আল্লাহ। যে আমল করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হক হালালি মতো চললাম, পর্দা করলাম, সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দিগি কাটাইলাম, বলা হইলো জি আপনি কবরে গেলে ইনশাল্লাহ জান্নাত পাবেন। আমার মনের হালত এরকম না, সহ্য করার মতো না, আল্লাহ আপনি কিছু নগদই দিয়ে দেন। কি সেটা? কোরআনে পাক আল্লাহ পাক বলে, যারা আমার পাগল আমি তাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করছি। জান্নাতুন অর্থ একটা জান্নাত, জান্নাতান অর্থ দুইটা জান্নাত। আল্লাহ পাকের কালাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে জীবনের পদে পদে আমি আল্লাহর কথা মনে রাখে,
আমার কথা যার মনে থাকে সব সময়, খাইতে গেলেও মনে পড়ে, ঘুমাইতে গেলেও মনে পড়ে, নামাজে গেলেও মনে পড়ে, ব্যবসাতেও মনে পড়ে, রাগের সময়ও মনে পড়ে, আল্লাহকে ভুলতে পারে না যে যাই হোক আল্লাহর সামনে তো দাঁড়ানো লাগবে। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু নিজের গোলামকে শাসন করতেছিলেন, প্রহার করতেছিলেন। হঠাৎ পিছন থেকে আওয়াজ, ইয়া আবা মাসউদ লাল্লাহু আকদারু মিনকা আলাই। হে আবু মাসউদ, তুমি তোমার গোলামের উপর যতটা ক্ষমতা রাখো, পাওয়ার রাখো, শক্তি রাখো, আল্লাহর শক্তি তোমার উপর এর চেয়ে অনেক বেশি। তুমি বড় না, তোমার উপরও কেউ আছেন। তিনি বলেন, আমি পিছনে তাকায় দেখি আওয়াজ দেনেওয়ালা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মুশকিল, আমি না প্রহার করছি আর নবীজি দেখছেন। গোলামকে বললেন, শোনো আমি তোমাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন, লাউলাম তাফআল লামাসাতকান নার। যদি আজকে গোলামকে যে কষ্ট দিছ, এটার সমাধান হিসাবে তুমি তাকে আজাদ করে দিলা। এই আজাদ যদি না করতা, তাকে যদি খুশি না করতা, আনসার সাহাবী, এত বড় পদের সাহাবী হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে তোমাকেও ঘাস করত, তোমাকেও জাহান্নামে জ্বলতে হইতো। নিজের কর্মচারী না, নিজের গোলাম, কর্মচারীর চেয়ে বহু নিচে নিজের দাস, তাকে প্রহার করতে গিয়ে নবীজি বলতেছেন তার মাত্রা বেশি হয়ে গেছে। বুঝা গেল রাগের সময়ও আল্লাহকে মনে রাখা লাগে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যত দুর্ঘটনা রাগের সময় আর আবেগের সময়, ঠান্ডা মাথায় খুবই কম, আবেগে আর রাগে। এই জন্য হাকিমুল উম্মত থানবী বলছেন, আবেগ ভিতরে একটা আসবে, আবেগকে কন্ট্রোল করবা বিবেক দ্বারা। আল্লাহ পাক কেবল ভিতরে আবেগই দেন নাই, আবেগের সাথে সাথে পাশাপাশি কি দিছেন? বিবেক। কেবল বিবেক সায় দিলে, সাপোর্ট করলেই কোনো একটা কাজ করবে না। বিবেককে শাসন করার জন্য আল্লাহ পাক এলমে ওহী দিছেন, শরীয়ত দিছেন। বিবেক বললেই করবে না, শরীয়ত কি বলে? আবেগে আসলেই করবে না, বিবেক কি বলে সেটা দেখবে। বিবেকে বললেই করবে না, শরীয়ত কি বলে সেটা দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো কোরআনে পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত। আচ্ছা, মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে ব্যাপার কি ভাই, জান্নাত দুইটা কি? এইবার তাফসীরের কিতাবে পাওয়া গেল কি, জান্নাতুন ফিদ দুনিয়া, দুইটার মধ্যে জান্নাত, একটা দুনিয়াতেই পেট পরিশোধ। বিল হুজুরি মাআল মাওলা, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বলবেন আমি আল্লাহ তোমার সাথে আছি। কি মুশকিল, সে নিজেও টের পাবে। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মাওলানা থানভীকে বললেন, হযরত কেউ যদি আল্লাহওয়ালা হয় সে কি টের পায়? কেমন প্রশ্ন! কেউ আল্লাহওয়ালা হইলে সে কি টের পায়? হযরত থানভী বললেন, দুই জায়গায় দুইটা জবাব কাছাকাছি, যে আপনি বালেগ হয়েছিলেন, এটা কি মহল্লার লোকেরা আপনাকে বলছিল আপনি বালেগ হয়েছেন, না নিজে টের পাইছিলেন? প্রাপ্ত বয়স্ক যখন কেউ হয়, এটা কি এলাকার লোকেরা এসে বলে যায়, না নিজেই টের পায়? নিজেই বুঝে ফেলে, আমি তো বড় হয়ে গেছি, আমি তো এখন আর ছোট মানুষ নাই। এইটা হলো দেহের বালেগ। দেহ যখন বালেগ হয় সেই ব্যক্তি নিজেই বুঝে। ঠিক আত্মা যখন বালেগ হয়, রূহ যখন বালেগ হয়, আল্লাহওয়ালা হয়, সে রূহ টের পায় যায় যে আমারে বাঁধছে ঠিক মতো, আমি আর এই গলির থেকে বাইর হইতে পারবো না। নিসবত ইসি কা নাম হ্যায়, নিসবত ইসি কা নাম কে উনকি গলি সে আপ নিকলনে না পাইয়ে। আল্লাহ পাক নিসবত মা আল্লাহ, আল্লাহর বন্ধুত্বের, দুস্তির, ওলি হওয়ার দৌলত যাকে দেন সে টের পায়। আহা, আমি আর বন্দিগির রশিদ এমন বান্দা বানছেন, আমি আর ওনার নাফরমানির রাস্তা আমার জন্য যাওয়া সহজ থাকে নাই।
মজবুরিয়াত। এখন সেই বেচারা যেখানেই যায় কেবলই আল্লাহর কথা মনে পড়ে। আগে একটা কিছু করে ফেলতো, এখন বলে ভাই আল্লাহ পাক নিষেধ করছেন, আল্লাহ নারাজ হবেন, ভাই আল্লাহ পাক নিষেধ করছেন, আল্লাহ নারাজ হবেন। আর আরেকজনের বোঝা আগায় দেয়, আল্লাহ পাক খুশি হবেন। আরেকজনের একটু উপকার করে দেয়, আল্লাহ খুশি হবেন। আরেকজনের জন্য দৌড়, ব্যস্ততা। আহা, আমাদের যাত্রাবাড়ির একজন হোমিও ডাক্তার, ডাক্তার আলিমউদ্দিন, অনেক বড় প্রফেসর ছিলেন, 2 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক জান্নাত নসিব করেন। এই কয়েকদিন আগেও ওনার কাছে গেছি বাচ্চাদেরকে নিয়ে। বললেন যে একদিন আমার শায়েখ, আমাদের হজরতের বায়াত ছিলেন ঢালকানগরের, একদম অস্থির, ছটফট, লাঠি নিয়ে শুধু পায়চারি করতেছেন আর হাঁটতেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, এত গভীর রাতে আপনি এরকম অস্থির দেখা যায়? তো তখন তিনি বললেন যে আমার এক দোস্ত বেচারা এরকম বিপদে, যে আমি তার কোনো উপকার করতে পারি নাই, আর এখন যোগাযোগও করতে পারতেছি না। ওই বেচারা সেই বিপদ থেকে কি হইলো না হইলো, যে এই পেরেশানিতে আমার ঘুম আসতেছে না। ওই ডাক্তার শুনাইলেন আমাকে, আহা, যেই বেচারা টের পায় যে আমি যদি আরেক ভাইয়ের জন্য ব্যস্ত হই, আল্লাহ পাক আমারই নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ভাই ভালো কাজ। আমি ঘাম ছুটাইলাম আল্লাহর এক বান্দার জন্য, রব্বুল আলামিন বলে তুই কি ঘাম ছুটাইছস, আমার রহমত তোর জন্য ব্যস্ত হয়ে গেছে। বেচারা টের পায় যে আমার আল্লাহকে রাজি খুশি আমার ধান্দা। যার যেটা মতলব সে সেটা পূরণ করে। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তখন মুসলমানদের সাহাবায়ে কেরামের এক গ্রুপ, এক কওমের লোকেরা, তারা বলল কি যে আমরা ইসলামের সব বিষয়ের উপর আমল করব, কিন্তু আমরা যাকাত প্রদান করব না। তাদের একটা ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যাটা হলো তারা বলতে চায় যাকাত প্রধান এটা নবীর যুগের সঙ্গে এবং নবীর সঙ্গে খাস। নবী নাই, এখন আর যাকাতের বিধান আদায় করা আমাদের উপর নাই। এটা গলত ছিল, ভুল ছিল। হযরত আবু বকর নবীজির পরে যিনি নবীজির জায়নামাজে দাঁড়াইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যার হাতে বায়াত হইলেন, বাগানটা মদিনা মুনাওয়ারা আছে এখনো, বেষ্টনী দেওয়া, কি ব্যাপার, সব জায়গায় সব পাকা করে ফেললো, এখানে গাছ গাছালি গিরিল দিয়ে রাখছেন, কি বিষয়? পরে সেখানে লোকেরা বলল যে নবীজির ওফাতের পর সাহাবায়ে কেরাম এই জায়গায় হযরত আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়েছিলেন। ভালো ভাই, সেই সাহাবাদের মধ্যে এরা বলল আমরা যাকাত দিব না। এখন আবু বকর সিদ্দিক দেখলেন শরীয়তের আলোকে আমার কর্তব্য হলো, যেহেতু আমি শাসক, রাজা আর প্রজা সবার হুকুম কি একরকম? বিচারপতি বলতে পারবে ফাঁসি দাও, আমি বলতে পারবো মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ঝুলায় রাখবা, আমি বলতে পারবো? বলতেছে যারা, তারা কি বিদেশি মানুষ না এই দেশের মানুষ? আসমানের না এই দেশের? তো সে বলতে পারলে আমি পারবো না কেন? সে দায়িত্বে আছে, তার একটা কর্তব্য। সব কথা সবার না। কোরআনে পাকে যা কিছু আছে সব আমাদের সবার জন্য। মুসলমানদের ঝামেলা হয়ে গেছে এই জায়গায়, সবাই মনে করে সব আমার, সব আমার না, সবকিছু সবার না। আচ্ছা যাই হোক, যে যেটা বলার সেটা বলতে পারবেন, সেটা করতে পারবেন। যার দায়িত্ব নয় সেটা বলতে পারবে না, করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক তখন সাধারণ নাগরিক না রাষ্ট্রপ্রধান? তার দায়িত্ব অন্যরকম। তিনি তাদেরকে সতর্ক করলেন, বারবার সতর্কবাণী পাঠাইলেন। এক পর্যায়ে দেখলেন যে আমি যদি এখন থেমে যাই তাহলে কিয়ামত পর্যন্ত ইসলামের একটা বিধান ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ইসলামের একটা বুনিয়াদ, এটা আমি আবু বকরের হাতে ধ্বংস হবে, হয় না। তিনি বললেন তোমরা যদি এই বিষয়ে ফিরে না আসো, একজন ব্যক্তি অপরাধ করলে আবার একটা শাস্তি, আবার সম্মিলিতভাবে যদি কেউ অপরাধ করে সেটার আবার ভিন্ন শাস্তি। আবার সে শাস্তি দিবে কে? জনগণ না রাষ্ট্র? পেশ লাগায়েন না। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো তোমরা যেহেতু সম্মিলিতভাবে ইসলামের একটা বুনিয়াদকে অস্বীকার করতেছ,
তাহলে তোমাদেরকে সতর্ক করার পরও সতর্ক হচ্ছ না, তোমাদের বিরুদ্ধে রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করবে। আমাদের দেশে মাঝে মাঝে যুদ্ধ ঘোষণা করে না, জেহাদও ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা। হুজুরা তো যুদ্ধ করলেও অপরাধ, ওনারা জেহাদ বললেও সমস্যা হয় না। দেশে জেহাদ ঘোষণা হইতেই থাকে, সরকার বিভিন্ন সময় জেহাদ ঘোষণা দেয়, অমুক বিষয়ে জেহাদ ঘোষণা। মাশাআল্লাহ, ভালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের বিরুদ্ধে তাহলে যুদ্ধ হবে। ইসলামের ভাষায় জেহাদ, এটাকে যদি খুব ছোট্ট করে সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হলো কারো দেহে ফোড়া হয়েছে, এর জন্য প্রথম মেডিসিন ব্যবহার করা, তারপরে যথাযথ মেডিসিন ব্যবহার করার পর যদি ডাক্তাররা বলে এর মধ্যে ইনফেকশন এমন, এটা অপারেশন না করলে আপনার দেহের পুরো দেহ ধ্বংস হবে, মৃত্যুর আশঙ্কা, তখন ডাক্তাররা এটাকে কেটে ফেলে। ঠিক কারো আঙ্গুলে, কারো পায়ে ইনফেকশন, মেডিসিনে যখন কাজ না হয় তখন সেটাকে কেটে ফেলে। এই কাটাটা পুরো দেহের জন্য ক্ষতির কারণ না উপকারের কারণ? উপকারের কারণ। এটা থাকলে ক্ষতি, কোনো মেডিসিন এটার কাজ হচ্ছে না, আচ্ছা এটাকে কাটবে যে কি দিয়ে? পোস্ট দিবে তুলে দিয়ে? বলেন তো, ফোম দিয়ে না ছুরি দিয়ে? ছুরি। আস্তে কাটা ফেলবে, সারা দেহ শান্তি। ঠিক ইসলামের একটা পর্যায় আছে, সেটা ব্যক্তি পর্যায়ের না। একটা পর্যায়ে যখন দেখবে কোনোভাবেই এই অশান্তি সে নিজে থামতেছে না, তখন দেহ থেকে, মানে মিল্লাত থেকে, রাষ্ট্র থেকে তাকে অপারেশন করার ব্যবস্থার নাম কি? জিহাদ। পরীক্ষার হল, ভালো ছাত্র মন্দ ছাত্র সবাই পরীক্ষা দিতে পারবে। ভালোরা পরীক্ষা দেয়, মন্দরাও দেয়, কিন্তু মন্দ দেয় কিছুক্ষণ লেখার পর এখন আর লেখে টেখে না, কারণ কিছুই পারে না, এখন টেবিল লাড়ে বসে বসে। ভালো ছাত্র দাঁড়ায় গেল, স্যার অমুকের কারণে আমি লিখতে পারি না। বলেন, এই অমুকের লাড়ালাড়িটা এটা কি তার স্বাধীনতার মধ্যে পড়ে না সীমা লঙ্ঘন? স্বাধীনতা এক জিনিস, সীমা লঙ্ঘন আরেক জিনিস। স্বাধীনতা হলে তুমি বসে বসে লেখো, পাস করো ফেল করো, তোমারটা তোমার। এখন যে তুমি লাড়ো, এই লাড়া তো তোমার মধ্যে না, এটা তো আরেকজনকে আঘাত করে। কাফির মুশরিকরা স্বাধীনতা আর সীমা লঙ্ঘন, যেটা সীমা লঙ্ঘন এটার নাম রাখছে স্বাধীনতা। সে বলে আমি লড়বো, তোমার কি? তোমার কি? তুমি লড়লে তো আমি লড়ি, আমার তো ডিস্টার্ব হয়। স্বাধীনতা মানে তুমি তোমারটা লেখো। তুমি সে দাঁড়ায় গেল, মাস্টার সাহেব যারা দায়িত্বে আছেন তারা বললো এই তুমি যা পারো লেখো, নাড়ানাড়ি করবে না। না, সে থামে না। তাহলে কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই? একটা পর্যায়ে তাকে হল থেকে বের করে দিবে। সে কি তখন বলতে পারবে না আমার 3.5 ঘন্টা থাকার অধিকার? সে অধিকার তুমি নিজেই নষ্ট করছো। সে অধিকার তুমি আরেকজন শান্তিকামী এবং ভালো স্টুডেন্ট তাকে পরীক্ষা দিতে দিচ্ছ না, সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে না তোমার কারণে, তাকে বের করে দেওয়ার রাষ্ট্রীয় যে প্রসেস, খোঁজ নিয়ে জানা গেল সে একটা সন্ত্রাসী ছেলে। এবার তাকে বের করবে সাধারণ লোক আসে না, পুলিশ। পুলিশ পুলিশ পুলিশের মতন ধরবে। তারা এটা ট্রেনিং দেওয়া, ধরলে কেমনে ধরতে হয়, কোন বরাবর ধরা লাগে। এখন তার আত্মীয় স্বজন যতই কান্দুক বলবে না, তার অপরাধটাই এমন যাকে হল থেকে বের করে দিতে হয়। ঠিক পৃথিবীটা একটা পরীক্ষার হল। স্বাধীনতা ভোগ করো, তুমি কাফের থাকবা থাকো, হিন্দু থাকবা থাকো, ইহুদি থাকবা থাকো, খ্রিস্টান থাকবা থাকো, নাস্তিক হইবা হও। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে এক একজনের সঙ্গে এক এক আচরণ।
যদি ইসলামী রাষ্ট্র হয়। অনেক অমুসলিম রাষ্ট্রেও বিভিন্ন তাদের রাষ্ট্রীয় আইন, ইসলামী আইন তো না, তাদের রাষ্ট্রের মধ্যে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার রীতি আছে, কেউ কারো উপর আঘাত করতে পারবে না। আঘাত করার জায়গা হইল মুসলমানদের দেশ, সেখানে কাফের মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে যা তা বলতে পারবে, আল্লাহকে বলতে পারবে, রসুলকে বলতে পারবে, কোরআনকে বলতে পারবে। এটার নাম রাখছে তারা স্বাধীনতা। এটা কি স্বাধীনতা না সীমালঙ্ঘন? আশ্চর্য। হযরত আবু বকর সিদ্দিক বললেন জিহাদ হবে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন এটা খুনি, নিশ্চিত খুনি, তাকে মৃত্যুদণ্ড দাও। তা আমরা বলবো আল্লাহ ভুল তো মানুষই করে, মাফ করে দেন। আল্লাহ যাই করছে, সে একটা লোককে খুন করে ফেলছে, 10 জন লোককে খুন করছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করেন, একেও মাফ করে দেন। আল্লাহ বলবে না, তার মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হবে। প্রশ্ন হয় আল্লাহ আপনি রহমান রহিম, আপনার পক্ষ থেকে এই বিধানটা তো মিলে না। সে কিছু লোককে মারলো, 10 জনকে, আপনি যদি তারে মৃত্যুদণ্ড দেন তো 11 জন হইল। আল্লাহ আপনি যদি তারে মাফ করে দেন, কমপক্ষে একটা লোক হইলো তো কম মরলো। অথবা সে একজনকে খুন করছে, আবার তার বদলা সে খুন, এতক্ষণ মারা গেছে একজন, এখন মরবে 2 জন। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ পাক বলল না, বান্দার পক্ষ থেকে অথবা একটা উচ্চ প্রশ্ন, হে আল্লাহ আপনি রহমান। আল্লাহ বলবেন রহমান হওয়ার কারণেই তো মৃত্যুদণ্ড, রহমান হওয়ার কারণে মৃত্যুদণ্ড। কেমনে আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াহ, খুনিরও যদি মৃত্যুদণ্ড দেই, খুনাখুনি বন্ধ হবে, হাজার হাজার মানুষ খুন হওয়া থেকে রক্ষা পাবে। বলো রহমত কি একটাকে বাঁচায় রাখার মধ্যে না 1000 জনকে? সুবহানাল্লাহ। একটাকে বাঁচায় রাখার মধ্যে রহমত না, 1000টাকে বাঁচায় রাখা এটা রহমত। এটা আমি আল্লাহর বিধান, আমি তোদের চেয়ে বেশি বুঝি, একে মৃত্যুদণ্ড দাও, হাজার হাজার খুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের খেয়াল, এই লোকটা যদি বাঁচায় দিত, আগামীকাল আরেকটাকে খুন করতো, সে না করুক আরেক খুনি আরেক জায়গায় খুন করতো। কি ব্যাপার, এই যেই উকিল ধরে এই বেচারা বাঁচলো, ওই খুনি ভাবছে আমি আর এই ধরবো। খুন করার পর রাস্তা আছে, কেন ওই যে অমুক খুনি বেঁচে গেছে, তার সঙ্গে যোগাযোগ করব, কোন আইনের পেছে তুমি বাঁচছো, ওই পেছ আমার জন্য। খুনাখুনি কমবে না বাড়বে? রব্বুল আলামিন বলেন কোন আইন, কোন এটাই রহমত। আল্লাহ কি রহমত? এরে মারো, তাকে মৃত্যুদণ্ড দাও, এটাই রহমত। হায়া, তোমাদের মধ্যে হাজারো লক্ষ কোটি জীবন বেঁচে যাবে। তো বাহ্যিকভাবে দেখা যায় জিহাদ মুসলমানের, ইসলামের। আল্লাহ এ তো কাটাকাটি মারামারি, এটা কাটাকাটি মারামারি না। ওই শয়তানকে হল থেকে বের করে দিলে হলটা শান্ত হবে। আঙ্গুলটা পাটা কেটে ফেললে বটিটা সুস্থ থাকবে। কিন্তু সেই কর্তব্য আমার আপনার, রান্নাঘর থেকে দা বটি নিয়া মহল্লায় গিয়া যারে তারে খুন করে ফেলবেন না ভাই। জেহাদ কোনো খেল তামাশার নাম না। একা একা জেহাদ করা যায় না, 10 জনে মিলে জেহাদ করা যায় না। এটা পবিত্র আমল, অনেক সুন্দর সুশৃঙ্খল একটা ইসলামের একটা আমল। কেন এত লম্বা বললাম? এই যুগে জেহাদের বয়ান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করছেন, করেন নাই? উহুদ বদরে যান নাই? খন্দকে যান নাই? হাজার আমল করেন ইসলামের। অস্বীকার করলে ঈমান থাকবে? সাবধান, অস্বীকার করলে ঈমান থাকবে না। যত বড় সুফি সাহেব হন, যত হজ উমরা করেন, যত দান সদকা করেন, হ্যাঁ এটা জানা দরকার যে নবীজি যে পবিত্র আমলটা করছেন সেটা কি, কেন ছিল। উহুদ যুদ্ধ কোথায় হয়েছিল? উহুদ এটা কি মক্কা শরীফ না মদিনা শরীফ? মদিনা শরীফ। যুদ্ধ হলো কাদের সঙ্গে? মক্কার মুশরিকদের সঙ্গে। তোমাদের বাড়ি মক্কা শরীফ, উহুদে কি? হ্যাঁ
মক্কার মুশরিকদের সঙ্গে উহুদের যুদ্ধ হইল। উহুদ পাহাড় মসজিদের নববী থেকে তাকাইলেই দেখা যায় 3 কিলোমিটার দূর। ভাই তোমাদের বাড়ি না মক্কা শরীফ? 450 থেকে 500 কিলোমিটার দূর, রাস্তার কারণে বেশ কম। তোমাদের সঙ্গে এখানে যুদ্ধ কেন? জানা গেল মুসলমানরা তাদের তাড়নায়, জুলুম অত্যাচারে আশ্রয় নিছে মদিনায় এসে, নবীজি সহ। সেখান থেকে দল বল নিয়ে, অস্ত্র নিয়ে, সৈন্য নিয়ে যে মদিনায় তারা আশ্রয় নিছে আমরা জীবিত থাকতে 450-500 কিলোমিটার অস্ত্র শস্ত্র, ঘোড়া, যুদ্ধ জাহাজ সবকিছু নিয়ে এসে মদিনার উপর হামলা করবে, নবীজিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা, হে নবী আপনি উঠেন, আপনার সাহাবীদেরকে নেন, রেডি হন। আপনারা না থাকলে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি মক্কা শরীফ গিয়ে উহুদ যুদ্ধ করছিলেন, না মক্কার মুশরিকদের হামলা প্রতিহত করছিলেন? হামলা প্রতিহত করবেন, তারা আসবে অস্ত্র নিয়ে, আপনি তসবিহ নিয়ে না। প্রত্যেকটা জিহাদের, প্রত্যেকটা ঘটনার পিছনে যখনই কারণ জানবেন তখন বলবেন, আরে এ তো আত্মরক্ষার জন্য, এজন্য জীবন রক্ষার জন্য, এ তো পৃথিবীর শান্তির জন্য, এ তো একটা বিস্ফোরা ছিল, এটা একটা ভাইরাস ছিল। এটা মুসলমানদের আকীদার অংশ। খোদা না খাস্তা কেউ যদি বলে বসে যেটা ইসলামে নাই, কেউ যদি বলে বসে না আমার নবীজি এটা করতে পারেন না, যারা বলছে ভুল, যত মিঠা ভাষা দিয়ে বলবেন সমান সমান বেঈমান, রেজাল্ট বের হবে ইমান শেষ। হযরত আবু বকর সিদ্দিক মনে আছে? উনি জিহাদ করবেন, সাহাবাই কেরাম অনেকেই হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন যে আমাদের ভাই বেরাদার, এদের সঙ্গে যুদ্ধ করলে মানুষ কি বলবে? সাহাবী শুধু একটা আমল করে না, তিনি বললেন এটা ইসলামের বুনিয়াদ, তারা সংঘবদ্ধভাবে এটার বিরুদ্ধে করতেছে, এটাকে যদি আমি ছাড় দেই এরকম গোষ্ঠী গোষ্ঠী গোত্র গোত্র বের হবে যারা ইসলামের যাকাত প্রদান করবে না। এইবার হযরত ওমর আসলেন। ওমর এসে উনিও বুঝানো শুরু করলেন যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা দেখি। হযরত ওমরকে হযরত আবু বকর বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়্যাতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। জাহিলি যুগে যখন ছিলে তুমি অমুসলিম ছিলা, তোমার ভয় আমরা কাঁপতে থাকতাম। দুর্দণ্ড প্রভাবশালী প্রতাপশালী নেতা ছিলা তুমি, আজকে মুসলমান হয়ে যাওয়ার পর সেই সিংহ কি আজকে বিড়াল হয়ে গেছো তুমি? ওমর, সেই ওমর নামিয়া। হযরত ওমর বলেন, ওনার ধমকের চোটে এমন নূরের ফোকাস আমার অন্তরে পড়ছে, আমার অন্ধকার কেটে গেছে। আমি দেখলাম আমার বড় ভাই আবু বকর হকের উপরে আছেন, আমরা ভুলের উপরে আছি সবাই। তিনি বললেন, হে খলিফায়ে রাসূল, আল্লাহ আপনাকে সব সময় উপরেই রাখছেন, সুবহানাল্লাহ, আগেই রাখেন, আপনি হকের উপরে আছেন। আর এর আগে হযরত আবু বকর বলতেছেন, কেউ যদি যুদ্ধ না করো আমি একা করব, আমার সঙ্গে আল্লাহ আছেন। কেমনে আল্লাহ আছেন? তোমরা কোরআন শরীফ পড়ো নাই? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কাফের মুশরিকরা যখন ধাওয়া করতেছিল, আমি আর আমার নবী হিজরত করে অন্ধকার রাতে পালায় আসতেছিলাম, আমরা গুহায় ছিলাম, কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে আসছে, আমি কাঁপতেছিলাম। নবীজি তখন কোরআনের আয়াত আমাকে শুনাইছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পায়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোরআনে পাকের আয়াত, মা'ানা আমাদের সাথে। নবীজি যখন যদি বলতেন আবু বকর ভয় পায়ো না, আমার সাথে আল্লাহ আছেন, তুমি তো আমার সাথে আসোই,
এটা বললেন না, বললেন আমাদের সাথে। আমাদের বলতে আমি আর নবীজি, আমরা দুইজন। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আবু বকরের সাথে আল্লাহ আছেন যেমন রসুলের সঙ্গে আল্লাহ আছেন। আমি জিহাদ করব, মুশকিল। এইবার একে একে সাহাবী ভুল ভাঙতে লাগলো। তো বুঝা গেল কখনো কখনো সংঘবদ্ধভাবে ভুল হয়ে যায়। যেটা হক সেটা গ্রহণ করা চাই, সত্য সেটা গ্রহণ করা চাই। হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আল্লাহ আমার সাথে আছেন, আছেন। এইবার কোরআন শরীফ আয়াত শুনেন, ইন্নাল্লাহা মাআল মুহসিনিন মাআল মুত্তাকিন। কোরআন পাকের আয়াত। যারা তাকওয়া ওয়ালা, আল্লাহ পাক কোরআনে পাকে বলতেছেন আমি আল্লাহ মুত্তাকির সাথেও আছি। এত লম্বার পর এটা হলো আমার টার্গেট। আল্লাহ কেবল আবু বকরের সাথেও না, আল্লাহ ওয়ালার সাথেও আছেন। এই জন্য আমার শাইখের এক বাংলা কবিতা, আল্লাহ ওয়ালা আল্লাহ নহেন কিন্তু আল্লাহ ওয়ালা। না, দুধওয়ালা দুধ না কিন্তু দুধওয়ালা, তার সাথে কি আছে? দুধ আছে। আল্লাহ ওয়ালা আল্লাহ নহেন কিন্তু আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার ভাই, তাকওয়া ওয়ালার সঙ্গে আল্লাহ থাকেন। তাকওয়া একদম সহজ, গুনাহমুক্ত থাকার নাম তাকওয়া। বিশাল জুব্বাওয়ালা না, পাগড়িওয়ালা না, তসবিওয়ালা না, ধ্যান দরবারওয়ালা না, হাজার হজ উমরাওয়ালা না, দান সদকাওয়ালা না। যে যেখানেই থাকুক, যে গুনাহ থেকে মুক্ত আছে, আল্লাহর কসম আল্লাহ তার সাথে আছেন। থানা ভবনে এক লোক हजरत थानवी के बोलते सन, मौलाना अशरफ अली बात तो कहने की नहीं है, आपसे कहता हूं मैं जब अल्लाह का नाम लू हूं तो मेरा मुंह मीठा हो जावे है, खुदा की कसम मेरा मुंह मीठा हो जावे है। मौलाना अशरफ अली शोन भाई, उनार छोटो কথা তো বলার না, তোরে গোপনে বলি শোন, আমি যখন মুখে আল্লাহর নাম উচ্চারণ করি না, আমার মুখটা একদম মিষ্টি হয়ে যায়, একদম বাস্তবেই আমার মুখটা মিঠা মিঠা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, বয়ানের শুরুতে বলছিলাম যে একটা হইলো জান, হায়াত, মনে আছে? আর একটা হলো হায়াতের হায়াত, জানের জান। আল্লাহর মহব্বত যদি থাকে, জীবনে ডাল ভাত মজা। আল্লাহর মহব্বত যদি থাকে, ছেঁড়া কাপড় নিয়েও খুশি, কারণ তার টার্গেট তো কাপড় না, তার টার্গেট আল্লাহ। আর ওখান থেকে যখন নজরটা ছুটে যায়, তখন ঘরের মধ্যে অশান্তি। কি নিয়ে? বিবি বলছে এই ডিনার সেটটা পাল্টাইতে হবে, স্বামী এখনো পাল্টায় নাই। একটা ডিনার সেট, স্ত্রী বলছে তার একটা গয়না লাগবে, এখনো দিতে পারে নাই। স্বামী বলল অমুক তরকারিটা এইভাবে পাকাবা, সেটা সেভাবে পাকায় নাই। কারণ নজর আল্লাহ থেকে ছিটকে এখন এই বস্তুর উপর পড়ে গেছে, কারো ডিনার সেটে, কারো ঘরের উপরে, কারো টাইলসের উপরে, কারো বেসিনের উপরে, কারো বাথরুমের উপরে, কারো দোকানের উপরে, কারো মার্কেটের উপরে, কারো জমিনের উপরে। আর এটা তো কারোকে তৃপ্তি দিতে পারে না। নজর সরে গেছে আসল পয়েন্ট থেকে। মন খারাপ কেন? একটা বাড়ি করতে পারে নাই, ঘরে ঝগড়া, স্ত্রীর নামে এখনো জায়গা লিখে দিতে পারে নাই। আর যদি নজর চলে যেত আল্লাহর দিকে, রব্বুল আলামিন বলেন আমার যে হয় আমি তার সব দিয়ে দিই। সুবহানাল্লাহ। উপরে উপরে তোমরা দেখো ছেঁড়া কাপড়, ভাঙ্গা বাড়ি, জিজ্ঞাসা করো না আমি তারা কি দিছি। শাহ আব্দুল গনি ফুল পুরি, রুটি আর চাটনি ভর্তা খাইতেছিলেন। হযরত ওয়ালা করাচি খাদেম পাশে বসা, দেখতেছিলেন যে আল্লাহ এত বড় আল্লাহ, এত নরমাল খাবার ভাবতেছিলেন। ওই বুজুর্গ টের পাইছেন, নিজে আওয়াজ দিয়ে বললেন, মিয়া আখতার শুনো, আমি যখন রুটি খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে আসি, আমি এমন মজা পাই যেন আমার আল্লাহ আমাকে বলেন কি, আব্দুল গনি নে, আমি মাওলার হাতে খা। বলেন তো এবার, বিরিয়ানি মজা না এই রুটি মজা? আল্লাহর খুশির রুটি মজা, আল্লাহর খুশির ভাঙ্গা ঘর মজা, আল্লাহর খুশির গরিবী মজা, আল্লাহর অসন্তুষ্টির বড় লুকিতে আল্লাহর কসম মজা নাই, শান্তি নাই। আল্লাহর অসন্তুষ্টির বড় লুকিতে মজা নাই, আল্লাহর অসন্তুষ্টির অট্টালিকায় মজা নাই, বিশাল ধন দৌলতের মালিকানায় মজা নাই, আল্লাহর খুশির ভাঙ্গা ঘরেও মজা।
আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের মোহাব্বতওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।